সকাল সকাল বড়ে মিয়া ছোটে মিয়া নেক্সট সং চলে এসছে মস্ত মলঙ্গ ঝুম, সেটারই রিয়াকশন দেবো এই ভিডিওতে। দেখুন, গান সম্বন্ধে কিন্তু আমি খুব একটা বুঝি না, আগেই বলে দিলাম। একটা গান শুনে বা দেখে আমার যেরকম লাগলো সেটারই রিয়াকশন দেবো, ভালো খারাপ সবকিছু বলবো এই ভিডিওতে। এই গানটার বেসিক ইনফরমেশন দিয়ে দিই। গানটা গেয়েছে নান আদার দ্যান অরিজিৎ সিং, বিশাল মিশ্রা, নিকিতা গান্ধী। এই গানটা কম্পোজ করেছে বিশাল মিশ্রা, লিরিক্স লিখেছে ইরশাদ কামিল, আর এটার কোরিওগ্রাফি করেছে বস্কো সিজার। এবার যদি গানটার মধ্যে চলে আসি কি কি ভালো লাগলো গানটায়, দেখুন বড়ে মিয়া ছোটে মিয়া যে টাইটেল ট্র্যাকটা বেরিয়েছিল তার থেকে এটা ফার বেটার গান। টাইটেল ট্র্যাকটা অতীব জঘন্য একটা গান এবং সেটা শোনা যায় না, বাট এই গানটা আপনি রাস্তায় যেতে যেতে হেডফোনে কিন্তু এনজয় করতে পারবেন। এই গানটায় অনেকগুলো ভালো দিক ছিল। প্রথমত, গানটা না খুব ল্যাভিশ ভাবে শুট করে, যেরকম বড় স্কেলে শুট করা, বড় স্ক্রিনে গানটা দেখতে ভালো লাগবে, এবং যেভাবে প্রচুর লোক নিয়ে টাকা পয়সা খরচা করে করা হয়েছে সেটা কিন্তু দেখে ভালো লাগছে, এবং বড় স্কেলে এই গানটাকে শুট করা হয়েছে। তার সাথে সাথে এই গানটার মধ্যে অক্ষয় কুমার আর টাইগার শ্রফের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, এবং যেহেতু এই গানটার মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, আমার মনে হয় সিনেমাতেও কিন্তু কেমিস্ট্রিটা ওয়ার্ক করবে। তার সাথে সোনাক্ষী সিনহাও আছে, সারপ্রাইজিংলি সোনাক্ষী সিনহাকেও ভালো লাগছে, এবং এই তিনজন যখন গানটা একসাথে করছে, নাচছে, তখন কিন্তু গানটা দেখতে খুব ভালো লাগছে। মিউজিকটা খুব ভালো, বিট বাই বিট কাটে, এবং গানটার সাথে একটা আপনি বিটটা যেটা সেটা আপনি এনজয় করতে পারবেন। গানটা থরলি আপনি কিন্তু হেডফোনে খুব ভালো এনজয় করতে পারবেন, দেখার থেকেও আমি যখন হেডফোনে শুনছিলাম তখন বেশি এনজয় করতে পারছিলাম। আর গানটা গাওয়া নিয়ে কি বলবো, এরকম ধরনের পেপি আর পার্টি সং অরিজিৎ সিং সবসময় ভালো গায়, সবসময় তার মধ্যে স্পেশালিটি অরিজিৎ সিং এর। তো এখানে অরিজিৎ সিং আউটস্ট্যান্ডিং গেয়েছে, বিশাল মিশ্রাও ভালো, নিকিতা গান্ধীও খুব ভালো তাকে সাথ দিয়েছে, এবং এই তিনজন যেভাবে গানটা গেয়েছে তার সঙ্গে এই দুজন যেভাবে নেচেছে, গানটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। অনেকে বলছিল গানটা আসার সময় যেটা বোধ হয় RRR এর নাটু নাটুর কপি ডান্স স্টেপ গুলো, বাট আমার না সেরকম কপি বলে মনে হয়নি। দেখুন, মিল হয়তো এই কারণে থাকতে পারে যে ওখানেও দুটো ছেলে ছিল, এখানেও দুটো ছেলে, ডান্স স্টেপটা সেখানে হয়তো কিছু লোকের মিল লেগেছে, বাট আমি বলবো বিট বলুন ডান্স বলুন নাটু নাটুর কপি বলে আমার মনে হয়নি। এবার আমি চলে আসবো নেগেটিভ দিকে। একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে এখানে ডান্স স্টেপটা নিয়ে, কারণ আমি আপনাকে বলি এই গানটা যখন শুরু হয় এটা একটা পার্টি সং, বাট এটা না ফাস্ট পেস পার্টি সং নয়। আপনি যদি দেখেন এই গানটা প্রথমে না খুব স্লো ভাবে শুরু হয়, এবং যেভাবে স্লো ভাবে বিটটা শুরু হয়, ডান্স স্টেপটা প্রথম দিকে সেটা একটু ফাস্ট হয়ে যায়, লাস্টের দিকে গিয়ে ডান্স স্টেপটা ঠিক হয়ে যায়, বিকজ লাস্টের দিকে গিয়ে গানটার পেস বা স্পিড একটু বাড়ে। বাট প্রথম দিকে গানটা না একটু স্লোলি রোমান্টিক ওয়েতেই শুরু হয়, ডান্স নাম্বার, বাট একটু স্লো ডান্স নাম্বার। সেখানে আমার মনে হয়েছে যে এই ডান্স যে স্টেপটা সেটা ওরকম স্লো বা একটু নাজাকাত আনলে গানটার মধ্যে আরো বেশি ভালো হতো, আরো গানটা খুলতো বেশি। তো এখানে আমার মনে হচ্ছে ডান্স স্টেপটা একটুখানি যেন ফাস্ট হয়ে গেছে গানের বিটের থেকে, সেই জায়গাটা আমার একটুখানি প্রবলেম লেগেছে প্রথম দিকটা, বা তারপরে গানটা শুনতে খুব ভালো লাগে। যাই হোক, গানটা এক কথায় ভালো হয়েছে, প্রথম গানটার থেকে যথেষ্ট ভালো, এবং এই গানটা শুনতে পারবেন আপনি বাইরে যেতে যেতে, এনজয় করতে পারবেন। এই ছিল গানের রিয়াকশন। মেবি আই এম রং, মেবি আমার কথা হয়তো কারোর নাও ভালো লাগতে পারে, কারণ গানের সম্বন্ধে প্রথমেই বললাম আমি খুব একটা বেশি বুঝি না। যদি ভুল হয়ে থাকি কমেন্টে মানে আমাকে শুধরে দেবেন। এই ছিল গানের রিভিউ। কাদের কাদের গানটা ভালো লেগেছে কমেন্ট করে জানান, যাদের খারাপ লেগেছে তারাও কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।